আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে অটোক্যাড ফাইল থেকে পিডিএফ করা যায়। পিডিএফ করার জন্য সর্বপ্রথম কি দিবেন, কন্ট্রোল পি দিবেন। আশা করি দিতে পারবেন। কন্ট্রোল পি, এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখবেন যে প্রিন্টার যেটা লেখা আছে, এখান থেকে আমরা সিলেক্ট করব ডিডব্লিউজি টু পিডিএফ। আশা করি সিলেক্ট করতে পারবেন। জাস্ট একটা ক্লিক। এখান থেকে পেপার সাইজটা সিলেক্ট করবেন। পেপার সাইজটা এখানে বিভিন্ন ধরনের পেপার আছে, আপনার কাজের জন্য যে পেপার সাইজটা প্রয়োজন হয়। আমি A4 পেপারটা সিলেক্ট করব। কি ফোর পেপার? A4 পেপার। ওকে, এখান থেকে আমরা ডিসপ্লেতে যাব, উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোতে ক্লিক করার পর আপনি যতটুকু পিডিএফ করতে চাচ্ছেন জাস্ট ফার্স্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এটা কিন্তু সেন্টার নাই, আমাদের সর্বপ্রথম সেন্টার করতে হবে। সেন্টার ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আমরা কি সিলেক্ট করব, এনসি সিলেক্ট করব। এনসি দেখাবে। তারপর ড্রয়িং ওরিয়েন্টেশন দুটো অপশন দেওয়া আছে, একটা পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট করলে শীটটা দেখবেন যে একটু বড় হবে। ল্যান্ডস্কেপ ক্লিক করবেন, আপনি কাজের জন্য যেটা প্রয়োজন হবে সেটা ক্লিক করে দেখবেন। ওকে, তারপর প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পর এখন এটা সেভ দিতে হবে। এই যে প্রিন্টারের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, প্লটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা সেভ দিচ্ছি পিডিএফ ফাইল বিডি। ওকে, প্রসেস হচ্ছে। অলরেডি কিন্তু আমার পিডিএফ হয়ে গেছে, যে দেখেন ডিসপ্লেতে শো করছে পিডিএফটা। ওকে, আপনি যদি এখান থেকে অটোক্যাডের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি প্রিন্টে ক্লিক করেন, এখান থেকে কিন্তু প্রিন্ট করতে পারবেন। প্রিন্টে ক্লিক করবেন। ওকে, এখান থেকে যেহেতু অলরেডি আমি পিডিএফ করছি, এই পেজ সেটআপ থেকে আমরা প্রিভিউ প্লট, জাস্ট প্রিভিয়াস প্লটে ক্লিক করবেন। অটোমেটিক একটু আগে যে কাজটা করছেন সেই কাজটা হবে। উইন্ডোজে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আপনার পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, একটি কাজের জন্য যেটা প্রয়োজন। তারপর প্রিভিউতে ক্লিক করবেন, প্রিন্টারে ক্লিক করবেন, এখান থেকে নাম দেবেন। জি দিয়ে দিলাম। ওকে, যে কোনো কিছু নাম দিতে পারেন। এভাবে চাইলে খুব সহজেই আপনি যে কোনো অটোক্যাড ফাইল পিডিএফ করতে পারবেন।